সুপ্রিয় দর্শক, এইমাত্র পর সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী সমন্বয় করায় বেশি বৈষম্য করেছে দেশ পরিচালনায় শেখ হাসিনার মতো নেতাই আবারও চায় বাংলার জনগণ। এদিকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে নতুন ইতিহাস তৈরি করার চেষ্টা, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা সোহেল তাজের। জানাবো 5 আগস্ট দেশের জনগণ প্রতারিত হয়েছে, একে একে মুখ খুলেছে আন্দোলনের অংশ নেওয়ারা, থাকছে বিস্তারিত। সবশেষ জানিয়ে দিব ট্রাম্পের সাক্ষাৎ পাননি ডক্টর ইউনূস, রাষ্ট্রীয় খরচে বিশাল প্রেস টিম নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের ব্যর্থতা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে বৈষম্য বিরোধী সমন্বয়করাই বেশি বৈষম্য করেছে, দেশ পরিচালনায় শেখ হাসিনার মতো নেতাই দরকার বললেন সাধারণ জনতা। এদিকে দেশের 80%-এরও বেশি সাধারণ জনতা মনে করছে দেশ পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কারণ বাংলাদেশের অপরাধের প্রবণতা ও জঙ্গিবাদ তিনি শক্ত হাতে দমন করেছিলেন। অন্যদিকে ফ্যাসিস্ট ইউনূসের অবতারণায় বাংলাদেশের জঙ্গিবাদ আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। চারিদিকে ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ আর মব সন্ত্রাসের জনগণ জিম্মি হয়েছে। আর এই ষড়যন্ত্র বাস্তবায়নে ইউনূসের গড়া কিংস পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সাথে সমান তালে জুলাই সন্ত্রাসীরা করছে লুটপাট, দুর্নীতি। যে বৈষম্য বিরোধীরা দুয়ো তুলে তারা সরকার পতনে ষড়যন্ত্র রটিয়েছিল, তারাই আজ সেই বৈষম্যর মাধ্যমে জনগণকে করেছে নিষ্পেষিত। এদিকে সাধারণ মানুষ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ মানুষ মনে করেছে যা দিয়েছে ইউনূস সরকার, দখলদার ইউনূসের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে জনগণ। ভাতের হোটেলে একজন ব্যবসায়ী চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে কত বড় স্বৈরাচার আজ ক্ষমতা দখলদার। জনগণকে দুর্ভোগে ফেলে শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা করা ছাড়া দেশের মানুষের কল্যাণে ইউনূসের অবদান শূন্য বটে। এদিকে সারা দেশে দ্রব্যমূল্য অসহনীয় উত্থানে মানুষের জীবন নাজেহাল। চাল, ডাল, তেল সবকিছুর দাম অস্বাভাবিক হারেই ক্রমশ বাড়াচ্ছে ইউনূসের অবৈধ সরকার। এমন কাঁচা বাজার কেজি প্রতি সবজির দাম 100 টাকার নিচে পাওয়া খুবই দুষ্কর। যে ইলিশ 600 বা 700 টাকার ভেতরে দাম ছিল, আজ তা 2400 থেকে 2500 টাকা কেজিতে সোনার হরিণ। রাজাকারদের প্রধান ইউনূস পাকিস্তানের সাথে আঘাত করে চড়া দামে পেঁয়াজ ক্রয় করছে, কিন্তু এসব মানুষ মুখেও তুলতে চাচ্ছে না। এদিকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রগামী সোহেল তাজকে বিমানবন্দর থেকে ফেরত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি না দিয়ে বিমানবন্দর থেকে ফিরতে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দাবি করা হচ্ছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার তালিকায় তার নাম থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেয়নি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রতিনিধি সাবেক সম্পাদক নঈম নিজামের নামে একটি মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, যা এই ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। এদিকে নঈম নিজাম পোস্টে বলেন, আমেরিকা যাওয়ার কথা হলো না সোহেল তাজের, আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে নতুন ইতিহাস তৈরির চেষ্টা, চা কপি পান কেন, কোনো লাভই হলো না। দেশ ত্যাগের নিষেধাজ্ঞার তালিকায় নাম আছে, তাই বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো, মানে গেল মাথাও গেল। এদিকে সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র এবং একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এবং তার কিছু মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোহেল তাজ নিজের কিংবা সরকারি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো যায়নি। বিমানবন্দরের কর্তৃপক্ষের বিষয়টি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুরো বিষয়টি এখনো গুঞ্জন পর্যায়ে থাকলেও নঈম নিজামের প্রতি প্রসারিত মন্তব্যটি ঘটনা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা এবং এর পেছনের কারণ জানতে অপেক্ষা করতে হবে। এদিকে 5 আগস্ট দেশের জনগণ প্রতারিত হয়েছে, মুখ খুলছে আন্দোলনের অংশ নেওয়ারা। গত বছর জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে যে গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিল অনেকে, তা এখন ভণ্ডামি বা ক্ষমতালিপ্সু রাজনৈতিক ফাঁদ হিসেবে উন্মোচিত হচ্ছে। এদিকে আন্দোলনের নামে প্রতারণা, অনৈতিক চাঁদাবাজি এবং বিশৃঙ্খলার অভিযোগে একের পর এক নেতা ও কর্মী এ ধরনের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াচ্ছেন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও সমর্থন পুনরায় ফিরে আসছে, কারণ তারা দেশের স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। গত বছর জুলাই শুরু হওয়া ছাত্র আন্দোলন, যা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পরিচিতি পায়, তাতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নিয়েছিল এনসিপি সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে বলেন, জনগণ কি চায়, শফিকের জামাত ধ্বংস হোক, বাংলার আলোয় জয় হোক, জামাত শিবির নাস্তিক, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি স্বীকার করেন জুলাই আন্দোলন ছিল একটি ফাঁদ। নীলা এনসিপি ছেড়েছেন যৌন হয়রানির অভিযোগে, যা তিনি দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকের বিরুদ্ধে
উপস্থাপন করা হয়েছে। তিনি এখন আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, হ্যাঁ আমি আওয়ামী লীগ। অনুরূপভাবে অভিনেত্রী শবনম ফারিয়া, যিনি জুলাই আন্দোলনকে সমর্থন ছিলেন, তিনিও হতাশা প্রকাশ করেছিলেন। এদিকে আজ ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস তিনি লিখেছেন, নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশী রাখি না, ডলারের কাছে কখনো নৈতিকতা বিসর্জন দেই না। তিনি এই আন্দোলনের প্রতিশ্রুতি পরিবর্তন ব্যর্থতায় হতাশ। এদিকে বিশ্লেষকরা বলেছেন, এই হতাশা ও প্রতারণার মধ্য দিয়ে জনগণ এখন সত্য উপলব্ধি করছে, যা আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। এদিকে ট্রাম্পের সাক্ষাৎ পাননি ডক্টর ইউনূস। রাষ্ট্রীয় খরচে বিশাল প্রেস টিম নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনে ব্যর্থতা, সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের যে দাবি করা হয়েছিল তা অসত্য প্রমাণিত হয়েছে। একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করেছে ডক্টর ইউনূস ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ পায়নি। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। প্রেস সচিবের এমন মিথ্যা তথ্য প্রচারে দেশ জুড়ে ব্যাপক বিভ্রান্তি ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের গণমাধ্যমকে জানিয়েছিল যে ডক্টর ইউনূস ও তার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফলশ্রুত বৈঠক হয়েছে, কিন্তু শুরু থেকে এই দাবির সপক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে। পরে রাজনৈতিক বিশ্লেষকরা ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে বৈঠকের ছবি বা ভিডিও না থাকা অসম্ভব। ট্রাম্প সেখানেই যান, সেখানেই গণমাধ্যম ভিড় থাকে এবং তার নিজস্ব টিম ওর প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করে। এই ঘটনায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী 5 সদস্যের বিশাল প্রেস টিম। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় খরচে এত বড় একটি দল নিয়েও যাওয়ার পথে এমন কোনো একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা সম্ভব হলো না। আর বৈঠকের আয়োজনের চেষ্টা ব্যর্থ হলে প্রেস সচিব কেন জাতিকে ভুল তথ্য দিলেন? বিশ্লেষকরা বিষয়টি একটি বড় কূটনৈতিক ব্যর্থতা এবং সমন্বয়হীনতার নজির হিসেবে দেখছেন। তাদের মতে একটি নতুন সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা ও আস্থা তৈরি করা অত্যন্ত জরুরি, কিন্তু এই প্রধান এই ধরনের অসত্য দাবি সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।